এটি হুদাইবিয়া সন্ধি। যখন আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে দীর্ঘদিন মদিনা মুনাওয়ারায় থাকার পর মাতৃভূমির কথা বারবার খেয়াল করছে, এমনকি তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন খানায়ে কাবার তাওয়াফ করছেন বাইতুল্লাহ শরীফে। তখন তিনি ১৬০০ সাহাবায়ে কেরাম নিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে বাধাপ্রাপ্ত হল, সেখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের প্ররোচনা দেয়া হলো চতুর্দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিলেন এবং আলাপচারিতার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে একটা নিশ্চিত রক্তক্ষয়ী যুদ্ধ, সেখানে যদি যুদ্ধ লেগে যেত ১৬০০ সাহাবায়ে কেরামের সেখানে জীবনের অস্তিত্ব এবং একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারত। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিশ্চিত রক্তক্ষয়ী একটি সংঘর্ষকে এড়ানোর লক্ষ্যে সংলাপ এবং সমঝোতা চুক্তি নবী করিম ইসলাম সম্পাদন করেছিলেন। সুবহানাল্লাহ। আইইউবি মিডিয়া কোরআনে পাক থেকে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এটি আমাদের সকলের কাছেই মুখস্থ, প্রায় আমরা তেলাওয়াত করে থাকি, রেফারেন্স দিয়ে থাকি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আল্লাহ তাআলা বলছে ওয়া উখরা তুহিব্বুনাহা, একটা বিষয় আছে যা তোমরা খুবই পছন্দ করো, অগ্রাধিকার দাও, টপ প্রায়োরিটি তোমাদের। সেটি কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় সূচিত হবে, বিজয়ী হবে, সেটি তোমরা খুবই পছন্দ করো। এটি হচ্ছে কোরআনে পাকের এই আয়াতটি। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন সত্যের বিজয় নিশ্চিত। অসত্য যত শক্তিশালী হোক, মিথ্যা যত কলা কৌশল দিয়ে এটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হোক, সেটি পরাভূত হবেই এবং সত্য অবশ্যই বিজয়ী হবেই। আমরা এই বিজয়ের কথা এই জন্যই বললাম, যেহেতু আগামী এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা বিজয়ের প্রায় 50 বছর এবছর। এটাকে কি সুবর্ণ জয়ন্তী না রজত জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। সেই জন্যেই আজকের এই জুমাতে আমরা বিজয় সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বা ইসলামের বার্তা কি সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা এই কথা বরাবরই বলে থাকি যে কোরআনুল কারীম এমন একটি কিতাব, তিবিয়ানুল লিকুল্লি শাই, যা সব কিছুর বর্ণনা, সব কিছুর সুস্পষ্ট দিক নির্দেশনা আছে কোরআনে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে মানুষের জন্য প্রয়োজন সেটি আমি উল্লেখ না করে কোরআনে রাখিনি। অর্থাৎ সব কিছু যা মানুষের দরকার, কোথাও বিস্তারিত, কোথাও সংক্ষিপ্ত, কোথাও ইঙ্গিতে, আবার কোথাও মানুষের গবেষণার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সব কিছুর ব্যাপারে কোরআনে পাকে ইঙ্গিত আছে, ইন্ডিকেশন আছে। তো বিজয় যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ সম্পর্কে তো অবশ্যই থাকবে। কোনো মানুষ চায় না যে সে পরাজিত হোক, পরাভূত হোক। প্রত্যেকেই বিজয়ের সেই সৌভাগ্য সুপ্রসন্ন হোক, বিজয়ের সূর্য সে ছিনিয়ে আনুক, পরাধীনতার অন্ধকার থেকে, শৃঙ্খল থেকে নিজেকে স্বাধীনভাবে সে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হোক, এটি সকলেরই ধারণা এবং সকলেরই কামনা, বাসনা এবং স্বপ্ন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয়কে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ কি, যেহেতু বিজয়ীদের মধ্যে দেখা যায় যারা নেতিবাচকভাবে এই বিজয়কে অপব্যবহার করে, সেখানে বিভৎস চেহারা আমরা দেখতে পাই। বিভিন্ন যুদ্ধে, বিভিন্ন দেশে হাজার হাজার বছর আগে যখন কোনো রাষ্ট্র, কোনো দেশ বা কোনো জাতি পরাভূত হতো,
বিপন্ন হতো, তাহলে সেখানে যে ভয়াবহ অবস্থা ফুটে উঠত, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হতো, মেয়েদের দাসী বানানো হতো এবং দেশকে ধ্বংসের চূড়ান্তে নিয়ে যাওয়া হতো। এবং সেটি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুলুকা ইযা দাখালুহা আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। কিছু কিছু বিজয়ী এমন আছে যারা, তৎকালীন যুগের কথায় বলা হচ্ছে, যখন তারা কোনো দেশকে কোনো জাতিকে পরাভূত করত, সেখানে আফসাদুহা, সন্ত্রাস, বিপর্যয়, রক্তপাত, খুন খারাপি মেতে উঠত তারা। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, এবং যারা সেখানে সম্ভ্রান্ত ছিল, সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করা হতো। সেই জন্যেই ইসলাম বিজয়ের পরে একজন বিজয়ীর আদর্শ কী হবে, বৈশিষ্ট্য কী হবে, যাতে দেশের ক্ষতি না হয়, মানবতার ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার যাতে নিশ্চিত থাকে, মানুষের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, এবং কোনো প্রতিশোধ প্রবণতা সেখানে যাতে চর্চা না হয়, এবং সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বিজয়ের নামে দুটি সূরা আমরা কোরআনে দেখতে পাচ্ছি। দুইটি সূরা, একটি হলো সূরাতুন নাস, যেটা আমরা সকলেই জানি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এটা কেন? যখন এই মক্কাতুল মুকাররমা, যেটা আমার নবীর মাতৃভূমি, জন্মভূমি, সেখানে 13টি বছর কষ্ট দেওয়া হলো, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হলো, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হলো, এমনকি এত চূড়ান্ত পর্যায়ে গেল যে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তাদের প্রস্তাব গ্রহণ করলো, রাতের আঁধারে হামলা করার নানাবিধ চক্রান্ত সেখানে যখন তারা করতে লাগলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, যেটাকে ইসলামের ইতিহাসে হিজরত বলা হয়। তো এত কষ্ট যিনি যেখানে পেলেন, সেই জন্মভূমি যখন কি হলো, সেখানে বিজয়ের যখন সেখানে সূচিত হলো, তখনই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ইসলামের মাধ্যমে যারা বিজয়ী তাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, কোরআনে পাকের সূরা নাযিল করছেন, যে যাতে অতীত ইতিহাসে বিজয়ীরা যেভাবে উল্লাসে আনন্দে ভেসে উঠে মানুষের অধিকারকে নষ্ট করা হতো, মানুষের ক্ষয়ক্ষতি হতো, ভীত সন্ত্রস্ত থাকত, এটি যাতে না হয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি আকর্ষণী নোটিশ কোরআনে পাকে জারি করছেন বিজয়ীর প্রতি। ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, এবং সুস্পষ্ট বিজয় যেদিন সূচিত হবে, ওয়া রাআইতান নাস, আপনি দেখতে পাবেন বিনা বাধায় দলে দলে আপনার এই সুশীতল ছায়াতলে ইসলামে মানুষ সমাগম হতে থাকবে। সেদিন আপনাদের কি কাজ হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনাকে নবীকে ইসলামের মাধ্যমে সকলকে নির্দেশ দিচ্ছেন, ফাসাব্বিহ, আপনি বিনয়ী হবেন, প্রশংসা করবেন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি এই দুর্দিন কাটিয়ে দিয়েছি, আমি এই দুর্ভোগ থেকে মুক্তি দিয়েছি, আমি এই নানাবিধ যেই আপনাদের প্রতি জুলুম নির্যাতন নিষ্পেষণ হতো সেটি থেকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে বিজয়ের সূর্য তোমাদেরকে আমি এনে দিয়েছি। সুতরাং সকল প্রশংসা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আমার প্রশংসা করো, আমার তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফিরুহু, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাও, ক্ষমা ইস্তিগফার করো। তাহলে দেখুন যে খোলা আকাশের দিকে ফাঁকা গুলি নয়, কিংবা অতীত কোনো শত্রুতার জের ধরে
কে অপরাধী ভালো মন্দ সকলকে ধ্বংসস্তূপে পরিণত করা নয়, বরং আল্লাহ তাআলা বলছে অতীতে যা আছে সব ভুলে যাও, আমার তাসবিহ পাঠ করো, আমার কাছে বিনয়ী হও, আমার প্রশংসা করো, আমার ইস্তিগফার করো। এটি হচ্ছে একজন বিজয়ীর কাজ। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের নামে সূরা কোরআনে পাকে সূরাতুল ফাতহ, যেটাকে বলি আমরা সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে আমার নবী, এটি হুদায়বিয়া সন্ধি। যখন আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে দীর্ঘদিন মদিনা মুনাওয়ারায় থাকার পর মাতৃভূমির কথা বারবার খেয়াল পড়ছে, এমনকি তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন খানায়ে কাবার তাওয়াফ করছেন, বাইতুল্লাহ শরীফে। তখন তিনি ১৬০০ সাহাবা ইকরাম নিয়ে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে বাধাপ্রাপ্ত হল, সেখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের প্ররোচনা দেয়া হলো চতুর্দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিলেন এবং আলাপচারিতার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, সংলাপের মাধ্যমে একটা নিশ্চিত রক্তক্ষয়ী যুদ্ধ, সেখানে যদি যুদ্ধ লেগে যেত ১৬০০ সাহাবায়ে কেরামের সেখানে জীবনের অস্তিত্ব এবং একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হতে পারত। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিশ্চিত রক্তক্ষয়ী একটি সংঘর্ষকে এড়ানোর লক্ষ্যে সংলাপ এবং সমঝোতা চুক্তি নবী করিম ইসলাম সম্পাদন করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এর পরেই সূচিত হলো আপনার সেই মক্কা বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে আমার হাবিব, আপনাকে আমি সুস্পষ্ট বিজয়, এটা আমি আপনাকে দান করলাম। কেন? আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি বৃদ্ধি করব এবং আপনার প্রতি আমার যে নেয়ামত সেটাকে আমি পূর্ণতা দান করব এবং আপনার মর্যাদাকে আমি প্রতিষ্ঠিত করব। সেই জন্য এই বিজয় আমি আপনাকে দিয়েছি। এবং মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এত গুরুত্বপূর্ণ যে এটি আমরা হয়তো বুঝতে পারছি না, কারণ আমরা সেই দৃশ্য দেখিনি। কিন্তু একটা দেশের স্বাধীনতা বা বিজয়, এটি যে কত গুরুত্বপূর্ণ, যাদের স্বাধীনতা নেই, যারা যুদ্ধ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে ১০০ বছর ধরে, ৫০ বছর ধরে শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন যে একটি দেশের স্বাধীনতা কী, সার্বভৌমত্ব কী, যাদের সেই জন্যে এমনকি হযরত মূসা আলাইহিস সালাম যখন তাঁর সঙ্গীদের নিয়ে তাঁদের সেই বাসভূমি, জন্মভূমি, সেই প্রিয় পবিত্র ভূমি যেটি পরাধীনতার কবলে ছিল, সেটিকে উদ্ধারের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তাদেরকে নিয়ে আপনি সেই যুদ্ধে অবতীর্ণ হন, যাতে বিজয় তোমাদের জন্য নিশ্চিত হয়। কিন্তু সেখানে যারা দুর্বল চিত্তের ছিল তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের সাথে যুদ্ধ করব? এটা একটা অসম যুদ্ধ, তারা একটা নিয়মিত বাহিনী আছে সেখানে, ইন্না ফিহা কওমান জাব্বারিন, একটা এলিট ফোর্স সেখানে, আমরা তো অসহায় মানুষ, আমরা কি যুদ্ধ করব? তখন আল্লাহ সেখানে কোরআন শরীফে অনেক লম্বা আয়াত যে তোমরা যাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সে যত শক্তিশালী হোক তোমাদের কাছে পর্যবসিত হবে, পরাভূত হবে। কিন্তু তারা বলল যে না, আমরা যাব না। ফাকাতিল আনতা ওয়া রাব্বুকা, তুমি যাও এবং আপনি যান এবং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে যুদ্ধ করেন, বিজয়ী হলে আমাদের হেলো করবেন, আমরা গিয়ে সেখানে হাজির হব। নাউযুবিল্লাহি। ফাকাতিল আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার প্রভুকে নিয়ে যান, তাদের সাথে যুদ্ধ করেন। তার মানে এটি বোঝাচ্ছি যে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার প্রয়াস, এটি যে একটি প্রশংসনীয়
এবং স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করছে হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে। সেজন্যে শুধু তাই নয়, মদিনা মুনাওয়ারায় যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, সেখানে বাতিলপন্থীরা নানাবিধ হুমকি ধমক, নানা বিপর্যয়, নানা বিভৎস চিত্র তাদের সামনে পেশ করার চেষ্টা করত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা, হে নবী আপনি বলুন তোমাদের সেই লম্পজম্প বেশি দিন থাকবে না, বিজয় আমাদের জন্য নিশ্চিত, তোমরা অচিরেই পরাভূত হবে। তার মানে হলো যে বিজয় কত গুরুত্বপূর্ণ জিনিস। এই বিজয়ের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং অস্থিতিশীল অবস্থা দূরীভূত হয়, যুদ্ধান্দেহী মনোভাব দূরীভূত হয়, রক্তপাত দূরীভূত হয়, শান্তি স্থিতিশীল অবস্থা সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে সেখানে মানুষের বসবাস নিশ্চিত হয়। সেই জন্যেই এই বিজয়। কারণ আপনি আমার যদি দেশই না থাকে, আপনি নামাজও পড়তে পারবেন। এই যে আমরা নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, বা যে কোনো ধর্মকর্ম যা কিছু আছে, আজকে আমরা সকল সূচকে এগিয়ে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক দিক থেকে বলেন, জ্ঞান বিজ্ঞানে বলেন, তো এগুলো যদি স্বাধীনতাই না থাকতো, যদি ওই যে অন্যান্য মানুষের মতো এখনও যদি আমাদেরকে সংগ্রাম করতে হতো সেই সার্বভৌমত্বের জন্য বা বিজয়ের জন্যে, তা সম্ভব হতো না। তো বিজয় যে কত গুরুত্বপূর্ণ আরেকটি কোরআনে পাকের আয়াতে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে শুধু নিজের বিজয় নয়, নিজের অনুসারী যারা আছে, যাদেরকে সাপোর্ট করে, তাদের বিজয়েও মানুষের অন্তরে গভীরভাবে রেখাপাত করে, সেটাও কোরআন শরীফের মধ্যে আছে। সেটা হলো সূরাতুর রুম। রোম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, সেখানে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে রোমকরা পরাজিত হলো এবং যারা পারস্য শক্তি তারা বিজয়ী হলো। তো রোমকরা বেশিরভাগ ছিল কি খ্রিস্টান এবং ইহুদি, আর ইহুদি এবং এই খ্রিস্টানরা কি আহলে কিতাব। আহলে কিতাব মানে তাদের নবী হযরত ঈসা ইসলাম, মূসা ইসলাম, তাওরাত, ইনজিল এগুলো। এই জন্যে মুসলমানরা একটু মনে মনে তারা কি হলো একটু আফসোস বা এক ধরনের অশান্তি কাজ করছে। এবং সেজন্যে যারা কুফারে কুরাইশ ছিল, তারা মুসলমানদেরকে দেখে বলতে লাগলো যে দেখো, যারা তোমাদের এই যে আসমানি কিতাবের কথা বলে, নবীদের কথা বলে, আজকে দেখো তাদের কি অবস্থা, তারা পরাজিত হয়েছে, তোমরাও সেদিন অচিরেই আমাদের কাছে পরাজিত হবে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের এই আয়াতটি নাজিল করছেন, আলিফ লাম মিম গলিবাতির রুম, যে আজকে রোমক পরাজিত হলো, ওয়াহুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন বেশি দূরে নয়, অত্যাসন্ন বিজয় অপেক্ষা করছে এই রোমকদের জন্যে। এই পারস্য শক্তি তারা পরাভূত হবে এবং এই রোমকরা বিজয়ী হবে। এবং ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, এবং সেদিন যে আমার সাহায্যে তারা যে বিজয়ী হবে, সেই বিজয় পেয়ে তোমরা মুমিন যখন আনন্দিত হবে, খুশি হবে। তার মানে হচ্ছে এই বিজয়কে কত গুরুত্ব, যে আহলে কিতাব যা রোমক, তারা যেহেতু একই ধর্মের, একই কিতাবের বিশ্বাসী, তাদের বিজয় পর্যন্ত যে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে, সেটাও আমরা কোরআনে পাকে দেখতে পাই। আরেকটা হলো একজন বিজয়ীর কী করণীয়, সেটাও আমরা দেখতে পাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের, আমরা এই কথা জানি যে ফেরাউন কত উৎপীড়ন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি করেছিলেন, এবং তার প্রতি যারা বিশ্বাসী ছিল তাদের কি অমানবিক নির্যাতন সে চালাতো, এবং তাদেরকে সমূলে উৎপাটনের জন্যে
বিশাল নীল নকশা সে এঁকেছিল। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এই ফেরাউন কি হলো? পর্যদস্ত হলো, পরাভূত হলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে যখন এই বিজয় তার জন্য সূচিত হলো, তিনি কি করলেন? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং রোজা তিনি রাখলেন, সিয়াম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের দেশে আশুরা, ইয়ৌমে আশুরা, যে রোজা, ইয়ৌমে আশুরা মানে এটা একটা বিজয় দিবস। কাদের বিজয় দিবস? আহলে কিতাবদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখছো? বলছেন এই দিন হলো আমাদের বিজয়ের দিন। এই দিনে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছিলেন। এবং আমাদের শত্রু, আমাদের জাতির শত্রু, মানবতার শত্রু ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন, তার পতন ঘটিয়েছিলেন। এবং আমাদের বিজয়ের সে গৌরবগাথা ইতিহাস এই দিনে রচিত হয়েছে। সেই জন্য আমরা রোজা রাখছি। নবী করিম ইসলাম বললেন যে মূসা ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার, সুতরাং আমরাও এই গুরুত্বপূর্ণ দিবসে আমরাও রোজা রাখব। তো আসুন আমরা এই বিজয় দিবসের উপলক্ষে, যেটি আমরা 50 বছর উদযাপন করতে যাচ্ছি, সেই লক্ষ্যে কোরআন এবং হাদিসের বিজয়ের কিছু কথা আমরা বললাম। এই বিজয় দিবসে আমাদের যা করণীয়, প্রথম হচ্ছে মাতৃভূমির প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, দেশপ্রেম, এটি অত্যন্ত জরুরি। সমস্ত নবীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম কত ছিল! যখন তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় আল্লাহ তাআলার নির্দেশক্রমে হিজরত করছিলেন, তখন তিনি বারংবার মক্কার দিকে তাকিয়ে অশ্রু ভরা নয়নে তিনি সেই উক্তি করছিলেন যে হে আমার প্রিয় মক্কা ভূমি, আমার ইচ্ছে ছিল তোমার ছায়া থেকে আল্লাহ তাআলার পথে মানুষকে আমি আহ্বান করব, কিন্তু তোমার জালিম সন্তানরা আমাকে সেই সুযোগ দিচ্ছে না, সেই জন্য আমি তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। যদি সেই অবস্থা না হতো, কখনো আমি তোমাকে ছেড়ে যেতাম না। এটি হলো যে স্বদেশের প্রতি কি টান এবং মহব্বত। এরপরে দেখুন মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, সেই মদিনার প্রতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বদেশ প্রেমের যেই চিত্র ফুটে উঠল, প্রথম হলো মদিনা সনদ। কেন মদিনা সনদ? এটাও একটি দেশপ্রেমের উজ্জ্বলতার এক দৃষ্টান্ত। এই সনদ কেন? যাতে সেখানে নৈরাজ্য না হয়, যেটি ব্যর্থ রাষ্ট্র যাতে না হয়, যাতে মানুষের হানাহানি না হয়, যাতে একটি শান্তিপূর্ণ জনপদ তৈরি হয়, যাতে আশেপাশে যারা ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির যারা অবস্থান করছে তাদের সাথে বৈরিতা নয়, সকলের সাথে সম্পর্ক। সেই লক্ষ্যে প্রায় অনেকগুলো ধারা সম্বলিত, 47 কিংবা 50 ধারা সম্বলিত সেই মদিনা সনদ, এটি রচনাও দেশপ্রেমের একটি উজ্জ্বলতর দৃষ্টান্ত। আরেকটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা মুনাওয়ারার মদিনা সনদের অন্যতম আরেকটি চুক্তি হলো যে এখানে ইহুদি, খ্রিস্টান, ভিন্ন ধর্মের যারা আছে প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখানে অবস্থান করবেন। এই হচ্ছে আমাদের নীতি। তবে আমরা এই মদিনা রাষ্ট্রের প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যবদ্ধ। অর্থাৎ এটি যদি আক্রান্ত হয়, এর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, এর বিপক্ষে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করার ধৃষ্টতা প্রদর্শন করে, সকলেই একযোগে আমরা সেই প্রতিরক্ষার আমরা স্ব ভূমিকা পালন করব, সেই প্রতিশ্রুতি সেখানে ছিল। এটাও মানে কি? এটা হচ্ছে শুধু স্বদেশ প্রেম স্লোগান নয়, শুধু কথার ফুলঝুরিতে নয়,
সেই স্বদেশ রক্ষার্থে প্রয়োজনে কঠিন সময়ে চ্যালেঞ্জের সেই মুখোমুখি অবস্থায়ও সর্বোচ্চ ত্যাগের সেই শপথ ছিল এই মদিনা সনদে। এবং যত উহুদের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ হলো, এগুলো কি? এগুলো একটা স্বদেশ প্রেমের কারণ কি? এই মদিনা মুনাওয়ারা এত প্রিয় শহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই শহর যখন আক্রান্ত হলো, সেটিকে প্রতিরক্ষার জন্য একের পর এক অসম যুদ্ধ যা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপক্ষ বাহিনী অনেক শক্তিশালী ছিল, তাদের অনেক ফোর্স ছিল, পদাতিক বাহিনী ছিল, অশ্ব বাহিনী ছিল, হস্তি বাহিনী ছিল, আপনার ওট বাহিনী ছিল, কিন্তু এত সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সুন্দরভাবে প্রতিরক্ষার আধুনিক কলাকৌশল যা আমরা এখন বলছি, তার চেয়ে আরও সর্বাধুনিক এবং মানবিক উপায় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো যথাযথ ব্যবস্থা করেছিলেন। এটিও আল্লাহ নবীর আরেকটি স্বদেশ প্রেমের বড় উজ্জ্বলতর দৃষ্টান্ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। যুদ্ধ মানে এই নয় যে তোমার সেনাবাহিনী বেশি থাকলেই বিজয়ী হবে, শুধুমাত্র সবরাস্ত্র বেশি থাকলে সেই বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলছেন না, অনেক বড় বড় ছোট ছোট দল, বড় বড় দলের উপর আমি বিজয় দিয়েছি বিইজনিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে। আসুন আজকে এই বিজয় দিবসে আমরা স্বদেশ প্রেম, আমাদের দেশের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা, এটিকে আমরা শানিত করি এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ হই এবং এই দেশের প্রতিটি ইঞ্চিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দেখুন এটা আরেকটি স্বদেশ প্রেমের চিত্র। সেটি হলো যে আমার এই স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রের কেউ যে একদিনে এক রাত পাহারা দিল, যারা সীমান্ত প্রহরী বা এটি প্রতিরক্ষা বাহিনী সকলের জন্য প্রযোজ্য হতে পারে, যারা এই কোনো রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য একদিন এক রাত্রি সময় দিল, একটি মাস ইবাদত করে যা সওয়াব, সেরকম সওয়াব ওই একদিন যে সময় দিল তার আমল নামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এটিও আল্লাহর নবীর স্বদেশ প্রেমের আরেকটি বড় আদর্শ আমাদের কাছে। সুতরাং স্বদেশ প্রেম শুধু স্লোগানে নয়, শুধু আনুষ্ঠানিকতায় নয়, আমাদের কথা এবং কাজে সেটি প্রমাণ দিতে হবে। সেটি হলো আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে এবং আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যার যেই মেধা আছে সেগুলো আমাদের দিতে হবে। দুর্নীতিকে না বলতে হবে এবং ন্যায় পরায়ণতাকে হাঁ বলতে হবে এবং মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যার যা আছে সামর্থ্য সে নিয়ে আমাদের আসতে হবে এবং জাতীয় সংহতি, ঐক্য, বৃহত্তর সংহতি, সেটির ক্ষেত্রে আমাদের অবদান রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।